আপনি কি জানেন কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের প্রার্থী বাছাই পদ্ধতি কি? সেটা হলো প্রথমেই আপনার হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট আপনি ফর্মতে ফিল আপ করে ফেলেছেন, এইবার আপনার ফিজিক্যাল মেজারমেন্ট দেখে নিয়ে আপনাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ওরা পাঠাবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ছেলেদের বেলায় 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিটে, আর মেয়েদের বেলায় 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের আগেই রয়েছে আপনার রিটেন টেস্ট। রিটেন টেস্টে জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে টোটাল আপনার প্রশ্ন আসবে 40 নম্বরের, 40টি প্রশ্ন। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস মানে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল রয়েছে আপনার 40 নম্বর। ম্যাথামেটিক্স থেকে রয়েছে আপনার 30 নম্বর, এবং রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে রয়েছে আপনার 30 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে আপনার 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে। 4টি ভুল উত্তরের জন্য আপনার 1 নম্বর কাটবে। এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করবে তারাই কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি দেওয়ার সুযোগ পাবেন। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি আপনি পাশ করলে আপনাকে এবার মেন এক্সাম দিতে হবে। মেন পরীক্ষার সিলেবাস হলো আপনাকে 85 নম্বরের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনার ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আর কি আসবে আপনার 25 নম্বরের 25টি প্রশ্ন। ইংলিশ আছে আপনার 10 নম্বরের 10টি প্রশ্ন। ম্যাথামেটিক্স আছে আপনার 25 নম্বরের 25টি প্রশ্ন, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে আসবে 25 নম্বরের 25টি প্রশ্ন। তাহলে টোটাল হলো 85 নম্বরের একটা পরীক্ষা হবে, মেন পরীক্ষা। প্রথমে আপনি প্রিলি দিলেন, কভার করলেন, ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিলেন, দেন আপনি মেন পরীক্ষা দিলেন 85 নম্বরে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে। 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। সময় থাকবে 1 ঘন্টা। তারপরে আপনি যদি পাশ করেন, মেরিটে যদি আপনার নাম আসে মানে মেন পরীক্ষা, তারপরে আপনার হবে ইন্টারভিউ। ইন্টারভিউ দেবে আপনার 15 নম্বরের, এবং বেসড অন কারেন্ট অ্যাফেয়ার্স মানে টোটালি সাম্প্রতিক ঘটনাবলীর উপর থেকে আপনাকে প্রশ্ন বেশি করার সম্ভাবনা থাকে আপনার ইন্টারভিউতে। 15 নম্বরে ইন্টারভিউ, এবং ইন্টারভিউতে ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটা হলো মেন পরীক্ষায় আপনি 85-এর মধ্যে কত পেয়েছেন এবং ইন্টারভিউ 15-এর মধ্যে কত পেয়েছেন, টোটালটাকে অ্যাড করে আপনার মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে হবে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন, তারপরে হবে আপনার মেডিকেল এক্সামিনেশন আর কি, মানে আপনার মেডিকেল থাকবে। তারপর আপনার ফাইনাল লিস্টে নাম হবে, আপনি চাকরিতে জয়েন করতে পারেন।